মিশরীদের কণ্ঠ এত সুন্দর কিভাবে? মিশরীরা কি খায়? আপনারা জানলে অবাক হবেন। মিশরীরা যে জিনিসগুলো সবসময় খেয়ে থাকে সেগুলো আমাদের রান্নাঘরে সবসময় পড়ে থাকে। আসুন আজকে আমরা এই ভিডিওতে জানবো কি খেলে আমাদের কণ্ঠ মিশরীদের মতো হবে, কোন কোন অভ্যাসগুলো আমাদের করলে মিশরীদের মতো আমরাও তিলাওয়াত করতে পারবো। আপনারা জানেন আমি মিশরে আসছি পড়াশোনা করার জন্য। পড়াশোনার পাশাপাশি আমি বড় বড় শায়েখ যারা রয়েছেন, বিশেষ করে বর্তমান শায়েখুল কোররা মিশরের ডক্টর আহমদ নাইনা, তারপরে ডক্টর আহমদ তামিম আল মারাগি, তারপরে ডক্টর মাহমুদ খলিল আল হুসারি রাহিমাহুল্লাহ, ওনার যে সন্তানাদি রয়েছেন, আমি এই পর্যন্ত এই কজন বিশেষ বিশেষ মানুষের কাছে যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু সবার সামনে একটা প্রশ্ন তুলে ধরেছি যে আমাদের কণ্ঠ কেন আপনাদের মতো না? আপনারা এমন কি বিশেষ প্র্যাকটিস করেন বা এমন কি বিশেষ জিনিস আপনারা খান যার কারণে আপনাদের কণ্ঠ এত সুন্দর? আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে একজন শায়েকের ভিডিও দেওয়া রয়েছে। আমি সব শায়েকের সামনে ভিডিও করতে পারিনি, ওইভাবে সুযোগ ছিল না। তো আপনারা এই ভিডিওটি পরবর্তীতে দেখলে আশা করি বুঝতে পারবেন আমি এই ভিডিওতে কি বলা হয়েছে বা আরও বিভিন্ন শায়েক কী পরামর্শ দিয়েছেন তার সারমর্মটা আপনাদের সামনে বাংলাতে তুলে ধরছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন। আসেন শুরু করে দেই। প্রথমে যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে বলেছেন সেটা হচ্ছে গিয়ে আমরা আসলে বেখেয়ালে অনেক সময় অভ্যাসগত ভুলের কারণে ঠান্ডা পানি সহ আরও যে কোমল পানীয় রয়েছে, বিশেষ করে কোকাকোলা, ফান্টা, তারপরে পেপসি, এই ধরনের খাবার খেয়ে থাকি। এটা কিন্তু কণ্ঠের জন্য খুবই খুবই ক্ষতিকর। তারপরে হচ্ছে গিয়ে সাধারণ নর্মাল পানি যে আমরা ফ্রিজে রেখে খাই, এটাও কিন্তু আমাদের কণ্ঠের খুবই ক্ষতিকর। এই জিনিসগুলো আমাদেরকে তরক করতে হবে, এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয়ত যে জিনিসগুলো আমাদেরকে খেতে বলেছেন সেটা আমাদের সবার রান্নাঘরে থাকে আমি আশা করি। প্রথমত যেই খাবারটা সেটা হচ্ছে গিয়ে আদা লেবুর সাথে মিক্স করে খেতে বলেছেন দৈনিক। তারপরে হচ্ছে গিয়ে মধু, তারপরে হচ্ছে গিয়ে লং। এগুলো আপনারা দৈনন্দিন অল্প অল্প হালকা 1 চামচ 2 চামচ এরকম করে দৈনন্দিন এটা চালু রাখতে হবে। এই 2-3টা কথাই কিন্তু আমাদেরকে সব শায়েখই আলহামদুলিল্লাহ বলেছেন। আমরা চেষ্টা করব এই কয়েকটা বিষয়ের উপরে আমল করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি ভিডিওটি রেখে যাচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে আরও বিভিন্ন বিষয় জানার এবং বিভিন্ন বিষয়ে আপনাদের খেদমতে হাজির করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أنت ما شاء الله يعني لك إن شاء الله مستقبل، ونصيحتي ليك ما تشربش أي مشاريب فيها صودا.